হরে কৃষ্ণ। ইসকন 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 আসলে কি? ইসকনের কাজটাই আসলে কি? ইসকনের মূল উদ্দেশ্যটা আসলে কি? সবার মনে এই প্রশ্নটা রয়েছে। আজকের এই ভিডিওতে ইসকন সম্বন্ধীয় যতগুলো প্রশ্ন আপনাদের মনে রয়েছে সেগুলো আমি দূর করার চেষ্টা করব। ইসকন আসলে কি ধরনের সংগঠন এবং এর কার্যক্রমটা কি? ইসকন মূলত ধর্মীয় এবং আধ্যাত্মিক কার্যক্রম পরিচালনার একটি সংগঠন। এর অনেকগুলো উদ্দেশ্য রয়েছে। তার প্রধান প্রধান উদ্দেশ্যগুলো হচ্ছে কৃষ্ণ মন্দির প্রতিষ্ঠা করা, সবাইকে ধর্মীয় উপদেশ প্রদান করা, শ্রীমদ্ ভগবদ্ গীতার বাণী প্রচার করা, ভক্তিমূলক কার্যক্রম এবং দাতব্য সংস্থা পরিচালনা করা। শুধু তাই নয়, মন্দির রক্ষণাবেক্ষণ এবং আধ্যাত্মিক অনুশীলনের পাশাপাশি যোগ ব্যায়াম, আধ্যাত্মিক অনুশীলনের যে শিক্ষা, সেই শিক্ষা প্রতিষ্ঠানই হলো ইসকন। ইসকন প্রতিষ্ঠার প্রধান 7টি উদ্দেশ্য হচ্ছে সুসংবদ্ধভাবে মানব সমাজে ভগবত তত্ত্ব জ্ঞান প্রচার করা, সমস্ত মানুষকে পারমার্থিক জীবনযাপনে অনুপ্রাণিত হতে শিক্ষা দেওয়া, কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন প্রত্যেকটা মানুষের জন্য অপরিহার্য। আমাদের জীবনের চরম লক্ষ্যই হচ্ছে এই ভগবত ভক্তি গ্রহণ করা। তাই আমরা যেন সঠিক সুষ্ঠুভাবে এই ভগবত তত্ত্ব জ্ঞানকে গ্রহণ করতে পারি, লাভ করতে পারি, এটাই হলো ইসকনের একটি উদ্দেশ্য, যার ফলে জীবনের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে বিভ্রান্তি প্রতিহত হবে এবং জগতে যথার্থ সাম্য এবং শান্তি প্রতিষ্ঠিত হবে। এবং এর 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং শ্রীমদ্ ভাগবতের অনুসরণে কৃষ্ণ ভাবনার অমৃত প্রচার করা। শ্রীল প্রভুপাদ জানতেন এই জগতে যতগুলো ধর্মীয় সংস্থান বা যে সংস্থানই রয়েছে, সেই সংস্থান যদি গ্রন্থ প্রকাশনা না করে, সবাইকে সঠিক শিক্ষা দিতে না পারে, তাহলে সেই সংস্থান বেশি দিন টেকে না, সেই সংস্থান কখনো সম্প্রসারিত হয় না। এজন্য প্রভুপাদ চেয়েছিলেন সবাই যেন কৃষ্ণকে সঠিকভাবে জানে, কৃষ্ণের বাণীকে উপলব্ধি করতে পারে। এজন্য তিনি শ্রীমদ্ ভগবদ্ গীতা, শ্রীমদ্ ভাগবতমকে সহজলভ্য করে আমাদের সামনে প্রস্তুত করেছে, যেন আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার জ্ঞান খুব সহজে উপলব্ধি করতে পারি, ভগবানকে উপলব্ধি করতে পারি, তার কাছে যেতে পারি। তার 3 নম্বর উদ্দেশ্য হচ্ছে এই সংস্থার সদস্যদের পরস্পরের কাছে টেনে আনা এবং শ্রীকৃষ্ণের কাছে টেনে আনা, এবং এইভাবে প্রতিটি সদস্য চিত্তে, এমনকি প্রতিটি মানুষের চিত্তে সেই ভাবনার উদয় করানো, যাতে সে উপলব্ধি করতে পারে প্রতিটি জীব হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ, একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভিত্ত। শ্রীল প্রভুপাদ যখন আমেরিকাতে গিয়েছিলেন, তখন সাংবাদিকরা তার কাছে প্রশ্ন করেছিলেন, আপনি এত প্রচার করছেন, এত প্রসার করছেন, আপনি কে? আপনি কি ভগবান? প্রভুপাদ উত্তর দিয়েছিলেন যে না, আমি হচ্ছে ভগবানের দাস। সে সাংবাদিক হতবাক হয়ে গিয়েছিলেন। প্রথম কোনো ব্যক্তি যার এত অনুসারী রয়েছে, এত ফলোয়ার্স রয়েছে, সে নিজেকে ভগবান দাবি করলো না। তিনি হতচম্বিত হয়ে গেলেন। প্রভুপাদ বললেন, আমার আরেকটু ভুল হচ্ছে, আমি ভগবানের দাস নই, আমি ভগবানের দাসের দাস। আমি চেষ্টা করছি ভগবানের দাস হওয়ার। এটা একজন মহাজনের পরিচয়। তিনি চেয়েছিলেন তার সংস্থার সঙ্গে যারা যুক্ত রয়েছে, তারাও তাদের হৃদয়ে সেই শিক্ষাকে ধারণ করতে পারে, সেটা হৃদয়ঙ্গম করতে পারে। এটাই এই সংস্থার একটি উদ্দেশ্য। এর 4 নম্বর উদ্দেশ্য হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু পরিবর্তিত সমবেতভাবে ভগবানের দিব্য নাম কীর্তন করার যে সংকীর্তন আন্দোলন, সেই সম্বন্ধে সকলকে শিক্ষা দেওয়া এবং অনুপ্রাণিত করা। শ্রীমান চৈতন্য মহাপ্রভু তিনি চেয়েছিলেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর এই নাম। তিনি যে সংকীর্তন যজ্ঞের, তিনি যে সংকীর্তন আন্দোলনের শুভ সূচনা করেছিলেন, শ্রী চৈতন্য মহাপ্রভুর ইচ্ছাকে পূরণ করার জন্য ছিল অভয় চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। তিনি এই হরে কৃষ্ণ আন্দোলনকে বিশ্বের প্রত্যেকটি দেশে, প্রত্যেকটি শহরে, প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি অঞ্চলে, প্রত্যেকটি ব্যক্তির ভিতরে কোনায় কোনায় পৌঁছে দিয়েছেন, এবং সেটা এই ইসকনের মাধ্যমে। তাই ইসকন প্রতিষ্ঠার এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। সংস্থার সদস্যদের জন্য এবং সমস্ত সমাজের জন্য পবিত্র স্থান নির্মাণ করা, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার নিত্য লীলাবিলাস করবেন এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে তা নিবেদিত হবে। ইসকনের আরেকটি উদ্দেশ্য হচ্ছে ভগবানের সেই অপ্রাকৃত ধাম উদ্ধার করা। ভগবান তিনি যে লীলাবিলাস করেছিলেন, সেই ধামগুলোকে উদ্ধার করে
যেন সমস্ত জগৎ সংসার তাদের মঙ্গল সাধন করতে পারে, সেই স্থানে তারা ভগবানের নাম কীর্তনের মাধ্যমে নিজেদেরকে ধন্য করতে পারে। এটাই হলো ইসকনের একটি উদ্দেশ্য। একটি সরল এবং অত্যন্ত স্বাভাবিক জীবনধারা সম্বন্ধে শিক্ষা দেওয়ার জন্য সদস্যদের পরস্পরের কাছে টেনে আনা। এই সমস্ত জীব যেন ছল কপট ভুলে তারা ভগবানের মতি লাভ করতে পারে, একে অপরকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করতে পারে, সেই শিক্ষা দান করাই হচ্ছে এই সংস্থার পরম উদ্দেশ্য। এই সংস্থার সপ্তম উদ্দেশ্য হচ্ছে পূর্ব লিখিত উদ্দেশ্য সমূহ সাধন করবার জন্য সাময়িক পত্রিকা, গ্রন্থ, অন্যান্য লেখা প্রকাশ করা ও বিতরণ করা। তো পূর্বে যে উদ্দেশ্যগুলোর কথা আমি বললাম, সেই উদ্দেশ্যগুলো সাধন করার জন্য এই সংস্থা বিভিন্ন পত্রিকা এবং গ্রন্থের মাধ্যমে যেন এই ভগবত বাণী সবার কাছ পর্যন্ত পৌঁছতে পারে, সকল সাধারণ থেকে অতি সাধারণ মানুষের কাছ পর্যন্ত পৌঁছাতে পারে, সেই প্রক্রিয়া করা। এটাই হচ্ছে ইসকনের মূল উদ্দেশ্য। এখন বলবো ইসকন আসলে কি। ইসকন এমন একটি সংস্থা যার কার্যক্রম রয়েছে বিশ্বের 180টিরও অধিক দেশে। ইসকন এমন একটি সংস্থা যার অধীনে দীক্ষিত আশ্রিত ভক্তের সংখ্যা 12 লক্ষেরও বেশি এবং ইসকনের অনুসারীর সংখ্যা 4 কোটিরও বেশি। ইসকন এমন একটি সংগঠন যেটার একটি অঙ্গ ফুটবল লাইভ, যেটা শুধুমাত্র ভারতের মধ্যে প্রত্যেকটা দিন 12 লক্ষ শিক্ষার্থীকে ফ্রি মিড ডে মিল প্রদান করে চলেছে। ইসকন এমন একটি সংগঠন যেটা 2020 থেকে এই 5 বছরে প্রায় 80 কোটি প্লেট ফ্রি প্রসাদম তারা বিতরণ করে চলেছে। ইসকনের মূল ভিত্তি ইসকন বিবিটির সম্পাদিত শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ, যেটা বর্তমানে 75টি ভাষায় প্রকাশিত রয়েছে এবং 2026 সালের ভিতরে এই শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ যেটা বিশ্বের 108টি ভাষায় প্রকাশিত হবে, সেই কার্যক্রম চলছে। শুধু তাই নয়, ইসকনের প্রশংসায় পঞ্চমুখ রয়েছেন শত শত বিশ্বস্থানীয় নেতৃবৃন্দ। বিশ্ববিখ্যাত গায়ক জর্জ হ্যারিসন, আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা, সাউথ আফ্রিকার প্রাক্তন প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী লাল বাহাদুর শাস্ত্রী, ভারতের বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, ভারতের প্রাক্তন প্রেসিডেন্ট ডক্টর এপিজে আব্দুল কালাম, ভারতের প্রাক্তন প্রেসিডেন্ট শ্রী প্রণব মুখার্জি, শুধু তাই নয়, ভারতের বর্তমান প্রেসিডেন্ট শ্রীমতী দ্রৌপদী মুর্মু, তারা সবাই ইসকনের প্রশংসা করছেন। শুধু তাই নয়, অ্যাপেলের প্রতিষ্ঠাতা ও সিইও স্টিভ জবস, তিনি তো এটাও বলেছেন যে তিনি যখন তার স্ট্রাগলিং এর সময় ছিল, তিনি তো এটাও বলেছেন যে তিনি ছাত্র জীবনে এই ইসকন ফুটবল লাইভ প্রদীত এই যে প্রসাদ, হরেকৃষ্ণ আন্দোলনে বিতরণকৃত যে প্রসাদ, এটাই তিনি গ্রহণ করতেন তার স্ট্রাগলিং এর সময়। সেটা খেয়ে খেয়ে তিনি পরিশ্রম করে আজকে এত বড় একটা ইমারত গ্রহণ করতে সমর্থবান হয়েছেন। শুধু তাই নয়, প্রাক্তন যুক্তরাষ্ট্র প্রতিনিধি তুলসী গাবার্ড, তিনি তো আমাদের ইসকনেরই একজন অনুসারী। সাম্প্রতিক তিনি যখন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের প্রধান নিযুক্ত হয়েছেন, তখনও তিনি তার কার্যালয়ের সূচনা করেছেন এই হরেকৃষ্ণ মহামন্ত্র উচ্চারণের মাধ্যমে, কীর্তনের মাধ্যমে। আমেরিকার মোটর কোম্পানি ফোর্ড কোম্পানির উত্তরাধিকারী আলফ্রেড ফোর্ড, যার বর্তমান নাম অম্বরীশ প্রভু, তিনি তো তার সমস্ত জীবনটা ইসকনের জন্য সমর্পণ করেছেন। বর্তমানে বিশ্বের সবথেকে বৃহৎ মন্দির মায়াপুর চন্দ্রদায় মন্দিরে টিওবিপি প্রতিষ্ঠার অন্যতম ভূমিকায় রয়েছেন আলফ্রেড ফোর্ড বা অম্বরীশ প্রভু। শুধু তাই নয়, সুবিখ্যাত আধ্যাত্মিক গুরু শ্রী রবিশঙ্কর, শ্রী রাজেন্দ্র দাসজি মহারাজ, শ্রী বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ, এছাড়া বৃন্দাবনের অন্যতম শ্রী প্রেমানন্দজি মহারাজ, এনারা সবাই ইসকনের প্রশংসা করেছেন। এছাড়া ভারতের বিনোদন জগতের অন্যতম শ্রী রজনীকান্ত, শ্রীমতী হেমা মালিনী, শিল্পা শেট্টি, এমনকি গৌতম গম্ভীরও ইসকনের প্রশংসা করেছেন। সারা বিশ্বে 800টির বেশি মন্দির রয়েছে এই ইসকনের। শুধুমাত্র পাকিস্তানেই এই ইসকনের মন্দির রয়েছে 12টি। উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকাতে রয়েছে 140টিরও বেশি মন্দির। শুধুমাত্র তাই নয়, ইসকন শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ, নারী, পুরুষ, জাতি, ধর্ম নির্বিশেষে সকলের মাঝে এই কৃষ্ণ ভাবনামৃত প্রচার করার জন্য সুপ্রসিদ্ধ। ইসকন কখনো কোনো জাতি বর্ণ দেখে না। ইসকন মহাপ্রভু শিক্ষায় শিক্ষিত। মহাপ্রভু যেমন পাত্র অপাত্র না দেখে সবাইকে প্রেম বিতরণ করেছিলেন, ঠিক তেমনই ইসকন কোনো পাত্র অপাত্র জাতি বর্ণ না দেখে সবাইকে কৃষ্ণ নামে শিক্ষা প্রদান করে থাকে। 1966 সালের 13ই জুলাই আমেরিকার নিউ ইয়র্কে প্রতিষ্ঠা হয়
এই আন্তর্জাতিক কৃষ্ণ ভবনমিত সংঘ বা ইসকন। ইসকন প্রতিষ্ঠা করেন শ্রীল অভয় চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, যার অনুসারীর সংখ্যা আজ বিশ্বের প্রত্যেকটি কোনায় কোনায় রয়েছে। ইসকন সনাতন ধর্মের গৌড়ীয় ধারার একটি প্রচারমুখী সংগঠন, যা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমান চৈতন্য মহাপ্রভুর কথা প্রচার করে থাকে। যখন 1971 সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হচ্ছিল, তখন ছিল প্রভুপাদ তার অন্যতম একজন শিষ্য শ্রী রবিশঙ্করজি তাকে বলেছিলেন বাংলাদেশের জন্য কিছু করতে। তখন তিনি এবং তার বন্ধু জর্জ হ্যারিসন তারা একটি কনসার্ট করেছিল নিউ ইয়র্কে, দ্য কনসার্ট ফর বাংলাদেশ। 1971 সালের 1 আগস্ট তারা এই কনসার্টটি করেছিল এবং সেখানে সেই কনসার্টের মাধ্যমে তারা তৎকালীন $2,50,000 সংগ্রহ করেছিল এবং সেটা তারা ইউনিসেফের মাধ্যমে তারা বাংলাদেশের সকল ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়ানোর স্বার্থে ব্যয় করেছিল। ইসকনের রয়েছে ফুটবল লাইভ, যার মাধ্যমে প্রতিদিন বিশ্বের 65 দেশে 20 লক্ষ প্লেট ফ্রি প্রসাদ বিতরণ করা হয়। শুধুমাত্র রাশিয়াতে ইসকনের অনুসারীর সংখ্যা 3 লক্ষাধিক। সারা বিশ্বে 5,500টিরও বেশি নামমাত্র কার্যক্রম রয়েছে ইসকনের। শুধু তাই নয়, ইসকন একটা আন্তঃমানবিক সংস্থান। যখনই কোনো দেশে বন্যা হয়, কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়, সাধারণ মানুষের সেবায় ইসকন সর্বদা এগিয়ে থাকে। শিক্ষা, খাদ্য, চিকিৎসা সকল বিষয়ে সাধারণ মানুষের পাশে ইসকন রয়েছে। সারা বিশ্বে সনাতন ধর্মীয় শিক্ষা, বৈদিক জ্ঞান প্রচার এবং সামাজিক সেবামূলক কাজে ইসকনের গুরুত্ব অপরিসীম। তাই আপনাদের সকলের কাছে আমার নিবেদন, আপনারা প্রকৃত সত্য নিজে জানুন, নিজে অনুধাবন করুন এবং অন্যকে জানতে সাহায্য করুন। তো সকল প্রশংসা শ্রী শ্রী গুরু গৌরাঙ্গের এবং শিল প্রভুপাদের। তো এই ছিল আমার আজকের ভিডিও। হরে কৃষ্ণ।